विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের সুসম্পর্কে এক অদৃশ্য ভাটা পড়তে শুরু করেছে। দীর্ঘদিনের গতানুগতিক আচরণ থেকে বের হয়ে আসছে ভারত। আন্তর্দেশীয় কূটনীতি থেকে শুরু করে সীমান্তেও দিন দিন বাড়ছে উত্তেজনা। ভারত বাংলাদেশ সম্পর্কে নানা মেরুকরণের মাঝে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গিয়ে ঠেকেছে দুই দেশের সার্বিক নিরাপত্তার বিষয়। এরই মাঝে ভারতের লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে রাখা এক ভাষণে যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা পর্যবেক্ষণের পাশাপাশি একই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন তিনি। যদিও এতদিন বাংলাদেশকে এক প্রকার অধীনস্থ সম্পদ হিসেবেই ব্যবহার করে আসছিল ভারত, তবে দেশের সরকারে পরিবর্তন আসায় ভারতের সে স্বার্থে আঘাত লাগতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে এ কারণেই দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিদান হিসেবে ভারত সরকার সে দেশের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকার নির্দেশ দিয়েছে। ভারতকে একটি শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে রাজনাথ সিং বলেন, সশস্ত্র বাহিনীকে প্রয়োজনে শান্তি রক্ষা করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের উত্তেজনাকার পরিস্থিতির মতো অন্যান্য বৈশ্বিক অস্থিরতার কথা উল্লেখ করেন তিনি। কমান্ডারদের এই পরিস্থিতিগুলো বিশ্লেষণ, ভবিষ্যতের চ্যালেঞ্জের পূর্বাভাস এবং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। এ সময় রাজনাথ ভারতের উত্তরাঞ্চলের সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর সমস্যা নিয়ে ব্যাপক বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন, যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাজনাথ সিং এর বক্তব্য তুলে ধরা হয়। গত বৃহস্পতিবার বিবৃতিটি ভারতের সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশ করেছে। তারই জেরে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য করা অনুচিত। কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা মনে করেন, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনা ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। দেশটির বিজেপি নেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের কথা প্রকাশ্যে বলেছে, যে কারণে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের ভিতরে হওয়া বিভিন্ন পরিবর্তন বেশ ভাবাচ্ছে ভারতকে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত দেশীয় একটি গণমাধ্যমকে বলেছেন, নিরাপত্তাজনিত উদ্বেগ দূর করার বিষয়ে গত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ভারত সর্বাত্মক সহযোগিতা পেয়েছে। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার বিষয়ে ভারত সেই সহযোগিতা পেতে চায়। তবে এটা ঠিক যে নিকট প্রতিবেশী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ইসরায়েল হামাসকে এক করে দেখার কোনো সুযোগ নেই। ভারতের ফার্স্ট নেইবারহুড পলিসি দেশকেন্দ্রিক না হয়ে ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ায় বিপত্তি বেড়েছে। প্রতিবেশী দেশগুলোর সাধারণ জনগণের সুবিধার কথা বিবেচনায় না নিয়ে ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানদের সাথে শুধুমাত্র আঁতাত গড়ার চেষ্টা চালিয়েছে ভারত। সেদিক বিবেচনায় ভারত প্রতিবেশী দেশগুলোর খারাপ সময়ে পাশে না দাঁড়িয়ে সীমান্তে নিরাপত্তা বাড়াবে, এমনটাই স্বাভাবিক বলে মনে করছেন অনেকে। তবে সরকার পরিবর্তনের সাথে সাথে ভারতের আন্তর্দেশীয় অনেক আচরণকে অমূলক বলেও মনে করা হচ্ছে। বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রেক্ষিতে ভারত যেমন তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে সন্দিহান, তাতে এটা সহজেই অনুমেয় যে বাংলাদেশ হয়তো আবহমান কাল ধরে ভারতের একটি প্রদেশ পরিচয়ে টিকেছিল, কিংবা ভারতের মদদে নিয়ন্ত্রিত হয়েছে দেশের সবকিছু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।